আমি এখন 8 মাসের প্রেগনেন্ট। বাচ্চা হবে বলে আমার হাজবেন্ড আমাকে আমার বাবার বাড়িতে দিয়ে চলে গেছে। এই হাতে গোনা 10 দিনের মতো হয়েছে বাবার বাড়িতে এসেছি। আমার যাবতীয় যত খরচপত্র আছে সমস্ত কিছু আমার হাজবেন্ডই দেয়। শুধু বলতে গেলে 3 বেলা ভাতটুকুই খাই বাবার বাড়িতে। কাল রাতে হাজবেন্ড ফোন করে বলেছে আজকে সে আমাকে দেখতে আসবে। আমার বাবার বাড়িতে যখনই আমার হাজবেন্ড আসে তখন আমার হাতে যতগুলো টাকা বেঁচে থাকে সেই সমস্ত টাকাগুলো দিয়ে আমি আমার বাবাকে বাজার করে আনতে বলি। যেহেতু বাবার অবস্থাটা এখন অনেক বেশি খারাপ, তাই বাবাকে তেমন। আমার শ্বশুরবাড়ির অবস্থা অনেক বেশি ভালো। আমার হাজবেন্ড ছোটবেলা থেকে সব দিনই একটু ভালো মন্দ খেয়েই অভ্যস্ত। বাবার হাতে তাড়াতাড়ি করে 1000 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বললাম, বাবা তুমি তাড়াতাড়ি করে বাজার থেকে ভালো দেখে মাছ মাংস কিনে নিয়ে এসো। কিন্তু বাবা বাজার থেকেই ফিরতেই বাবার হাতের বাজারগুলো দেখে আমার মাথায় পুরো বাজ পড়ার মতো অবস্থা। বাবার হাতে দিয়েছি 1000 টাকার একটি নোট, আর বাবা বাজার থেকে এনেছে 1 পোয়া পোনা মাছ। মাছটার সাইজটাও ছিল অনেকটা বেশি ছোট, যেটা দেখে আমার মা থাকতে না পেরে বলেই দিয়েছে যে এত ছোট মাছ কখনো জামাইয়ের পাতে দেওয়া যায়, ছাড়া তুমি মাংসও তো আনোনি। এটা শোনার পরে বাবা অনেক বেশি রেগে গেছে। তাছাড়া তুমি তো একটু আগে মেয়ের কাছ থেকে 1000 টাকা নিয়ে গেলে, বাজারে গেলে তো 1000 টাকায় খুবই ভালোভাবে একটা রুই মাছ হয়ে যেত। একটু বড় মাছ তো আনতে পারতে, অন্তত একটু মাংসও তো আনতে পারতে, করলে কি 1000 টাকাটা নিয়ে? যখনই মা এই কথাটা বাবাকে বললো, বাবা 1 সেকেন্ডের ভিতর রেগে গিয়ে মাকে প্রচন্ড পরিমাণে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে বাবার এমন ব্যবহার দেখে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। এমনিতে আমার শরীরের এই অবস্থা, এমনিতেই এত কিছু টেনশন আমি আর নিতে পারছি না। ভাবছি হাজবেন্ডকে ফোন করে বলে দেবো আমাকে শ্বশুর বাড়িতেই নিয়ে চলে যাও, কিন্তু যেহেতু ওখান থেকে একবার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে তাই ওখানে যেতেও আমার কেমন একটা লাগে। সত্যি কথা বলতে আমি অনেক আশা নিয়ে এসেছিলাম আমার বাবার বাড়িতে। শাশুড়ি মাকে আসার আগে বলেও এসেছিলাম আমি আমার বাবার বাড়ির থেকে ভালো করে তারপরে সুস্থ হয়ে তারপরে তোমার বাড়িতে আসবো। মা উত্তরে বলেছিল এখন যাওয়ার কোনো দরকার নেই, তুমি আমার বাড়ির একা বউ, আমি তোমাকে সামলাতে পারবো। তারপরে অনেক বিশ্বাস নিয়ে ভালোবাসা নিয়ে অনেক জোর গলায় কথাটা বলে এসেছিলাম। এখন ভাবতেই খারাপ লাগছে যে আমি কোথায় এসেছি। আর হাজবেন্ড তো কখনো আমার বাবার বাড়িতে খাওয়ার আশাতে আসে না। আমার মা যেটাই রান্না করে দেয় সেটাই সে হাসি মুখে খেয়ে চলে যায়। তারপরে বাবার এই ব্যবহারটা আমি প্রথম থেকেই দেখে আসছি। আমার হাজবেন্ড বিয়ের পরে আমার বাবার বাড়িতে কখনোই রাত কাটানোর জন্য আসে না, সে আসে একটু খেয়ে দিয়ে আবার চলে যায়। এরপর থেকে মোটামুটি আমার শরীরটা প্রায়ই বেশি খারাপ থাকে, তো আমার যাবতীয় যত ওষুধ খরচ আছে সমস্ত কিছু কিন্তু আমার হাজবেন্ডই দেয়। সে কখনোই আমাকে এই কথাটা বলে না যে আমি তোমার সমস্ত ওষুধ খরচাই বা কেন দেবো, তোমার বাবা তোমাকে বিয়ে দিয়েছে, তোমার বাবার কাছ থেকে এনো। সত্যি কথা বলতে বিয়ের 5 বছরে এসে পা দিয়েছি, আজ পর্যন্ত আমার বাবা আমাকে একটা সুতা পর্যন্ত দেয়নি। আর এই কথাটা শুনতে আমার নিজেরও অনেকটা বেশি খারাপ লাগে, লোকের সামনে বলতেও অনেক বেশি দ্বিধাবোধ করি। তারপরেও আমার বাবা যে কেন এত আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এটা আমি আজও জানি না। আর এই সামান্য এইটুকু কারণের জন্য এত খারাপ ব্যবহার আমার বাবা আমার সঙ্গে করলো। ভগবান না করুক কোনো মেয়ের কপালে এমন বাবা না জোটে। শুনেছি মেয়েরা নাকি তার বাবার রাজকন্যা হয়, কিন্তু আমি জানি না আমি আমার বাবার কাছে। স্টোরিটা আমার একটা আপুর খুবই কষ্টের একটা স্টোরি সে পোস্ট করেছিল, যেটা দেখে আমি আর শেয়ার না করে থাকতেই পারলাম না।